আল্লাহ বলে কিসের অহংকার দেখাচ্ছিস? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটোওয়ালা হতা। ঠিক না ঠিক? 30 বছর আগে গ্রামের প্রধান ছিল, প্রচুর টাকার মালিক। এখন আর সে প্রধানত্ব নেই, চলে গেছে। বেচারা এখন করে কি জানেন? টোটো চালিয়ে সংসার চালায়। কোথায় গেল? কিসের অহংকার? লাঠির বল, পাটির বল। ধরুন আপনাদের ওই উত্তর 24 পরগনার সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। উত্তর 24 পরগনার ধরুন সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড। 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলে, এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে, ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে, স্যার কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে? স্যার তখন বলছে, দেখ তো স্যার, 4টা কাঠ পিঁপড়ে ঢুকে গেছে লুঙ্গির ভেতরে, এমন জায়গায় কামড়াচ্ছে, ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না, বের করতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে, স্যার দাঁড়ান, একটা মিটিং করি। মিটিং বলে, কি মিটিং? বলে, স্যার সিদ্ধান্ত একটাই হয়েছে, ফায়ার করব। হুট হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। বাপেরা বাড়ি থেকে ভাব, চলো। তাই আল্লাহ বলে, বান্দা শোন, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আমি আল্লাহ হলাম মালিক, ক্ষমতাবান। 2 নাম্বার হলো আমি আল্লাহ হলাম মালিক, 2 নাম্বার আমি আল্লাহ হলাম কুদ্দুস। আমি পুত পবিত্র বান্দারি, আমি হলাম কুদ্দুস। 3 নাম্বার আমি আজিজ, আমি আল্লাহ হলাম ক্ষমতাশীল, ক্ষমতাবান। 4 নাম্বার আমি আল্লাহ হলাম বিচারক। বান্দা শোন, তুই বিচার করিস পক্ষপাতিত্ব বিচার, আমি আল্লাহ আমার বিচারটা চুলচেরা বিচার। এজন্য বাপেরা আল্লাহর বিচারে যেদিন পড়বেন, ওই বিচারের কাঠগড়ায় কেউ থাকবে না, সঙ্গে কেউ থাকবে না। ওই বিচারের মাঠটার নাম হলো ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, হার জিতের মাঠ। 2 নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এরপর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, বান্দারে এই পৃথিবীর জমিনে সেই আল্লাহর গুণগান গাইবি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সেই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ নিরক্ষরদের ভিতর থেকে একটা রাসূল প্রেরণ করেছে। সেই রাসূল তোদের কি করেছে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছে। ওয়া ইউযাক্কিহিম, তোদের পবিত্র করেছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তোদের কিতাবের শিক্ষা দিয়েছে, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, কেন জানিস? এইটা কেন করলাম? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোরা আগে পথভ্রষ্টের মধ্যে ছিলিস, প্রকাশ্য গোমরার মধ্যে ছিলিস। আল্লাহ পাক আরো বললেন, এ নবী শুধু এদের জন্য আসে নাই, সাদি ওই সাহাবীদের জন্য আসে নাই, একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বাপ এই নবীর আদেশ সব জায়গায় জারি করা যাবে।
আল্লাহ বলেন ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে বান্দারে এই নবী শুধু এদের জন্য আসে নাই, এই নবী এসেছে আরো কাদের জন্য? এখনো পর্যন্ত যারা এদের সঙ্গে সাক্ষাৎ করেনি তাদের জন্য এসেছে। আমি আল্লাহ হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ পাক এই নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় একটা নিয়ামত আল্লাহ কেন দিয়েছে শুনে নিন। আল্লাহ যাকে তাকে যে কোনো সময় দেননি। আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই নিয়ামত আল্লাহ দিয়েছে যাকে খুশি তাকে দান করে। আল্লাহ হলেন বড় করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে বান্দা শোন, ইহুদিদের অবস্থা কেমন জানেন? ইহুদিদের কাছে আল্লাহ পাক একটা কিতাব পাঠিয়েছিলেন, নাম হলো তাওরাত। ওই তাওরাত কিতাবটা মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। তাওরাত কিতাবটা হলো 1000 পারা। কত 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 1000 পারা তাওরাত কিতাব। আল্লাহ পাক কোরআনে বলছেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলছেন ইহুদিদের অবস্থা হলো এই রকম। কি রকম অবস্থা? ওদেরকে আমি আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিলাম, ওই কিতাবটা ওরা বহন করলো কিন্তু আমল করলো না। আমল করলো না। ওদের অবস্থা ওই গাধার মতো, যে গাধা কেবলমাত্র বোঝা বইতে পারে, যে গাধা কেবলমাত্র বোঝা বইতে পারে। ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক কোনদিন জালেম কওমকে হেদায়েত করেন না। আর মুসলমানদের অবস্থা হচ্ছে এমন, কিরকম জানেন? এদের কিছু কিছু অবস্থা হয়ে গেছে ইহুদিদের মতো অবস্থা। এদের হেদায়েতের জন্য আল্লাহ পাক দিল কোরআন, কোরআন নাযিল করলো, সেই কোরআনটাকে এরা বাড়িতে বহন করলো, বাড়িতে রেখে দিল, কিন্তু সেই কোরআনটা পড়লো না আর সেই কোরআন নিয়ে আমলও করলো না। আর এই কোরআনের কথা বললেও এ মুসলমানেরা আবার রেগেও যায়। এই কোরআনের কথা বললো এ মুসলমান আবার ঘৃণার চোখে দেখে। খবরদার নয় বাপ, কোরআনের পথে ফিরে আসুন, কোরআনের আলোচনার দিকে ফিরে আসুন। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই জলসার কমিটি বা এই জলসার বাড়িওয়ালা ভাইয়ের আত্মীয় সকলকে আমি বলে যাচ্ছি, এখানে যত মানুষ বসে আছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে 1 বছরে কোরআনটা শিখে নেবেন, কোরআন শিখে নেবেন, কোরআন শিখে নেবেন। কোরআন এমন এক কিতাব, আপনি পড়লেও নেকি, শুনলেও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইহুদিদের ধারণা কি জানেন? শুনে নিন। ইহুদিদের ধারণা হলো, আচ্ছা মুসলমানদের ধারণা কি বলুন আগে, তারপরে ইহুদিদের বলবো। মুসলমানদের ধারণা হলো আমরা আল্লাহর জান্নাতবাসী মানুষ, তাই তো নাকি? আরে ভাই বলুন না। মুসলমানদের ধারণা হলো যে আমরা ঈমান এনেছি, নবীদের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কিতাবকে বিশ্বাস করেছি, সুতরাং আমরা ভালো কাজ করছি, আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী, তাই তো? তো ইহুদিদের এরকম ধারণা আছে। ইহুদিরা বলে আমরা সব জান্নাতি, বাকি সব জাহান্নামী। খ্রিস্টানদের ধারণা হলো আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী। তাই আল্লাহ পাক বলছেন, এই কথা নবীর কানে এসে পৌঁছায়। একজন ব্যক্তি এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি, আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি, আর বাকি সব জাহান্নামী। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআন মোতাবেক জীবন যাপন করছি, আপনার কথা মোতাবেক জীবন যাপন করছি, তাহলে আমাদের অবস্থা কি? আল্লাহ পাক এই আয়াতটা তখন নাযিল করে জানিয়ে দিলেন কি, নবী ইহুদিরা যে বলছে আমরা আল্লাহর প্রিয়, তাহলে নবী তুমি ওদের সঙ্গে একটা চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করো। কি চ্যালেঞ্জ? যে তোমরা যদি আল্লাহর প্রিয় হও আর আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমিও আল্লাহর প্রিয়, তাহলে চলো ফাঁকা মাঠে তোমরা আল্লাহর কাছে হাত তুলবে, আমরাও আল্লাহর কাছে হাত তুলবো, এটাই বলবো আল্লাহ এই দুই দলের মধ্যে যারা হক পথে আছে তারা বেঁচে থাকবে, যারা অন্যায় পথে আছে তাদেরকে এক্ষুনি ধ্বংস করে দাও।
চলো দেখি পারবে? আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি ওদের সঙ্গে এই চ্যালেঞ্জটা করো, এই চ্যালেঞ্জটা করো। ব্যাস আল্লাহ পাক বলছেন নবী দেখবে তুমি যখন ওদেরকে বলবে চলো, তোমরা ইহুদিরা তো বলছো আমরাই আল্লাহর প্রিয়, আর মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যারা আছে ওরা সব জাহান্নামী, ওরা আল্লাহর প্রিয় নয়। তো ঠিক আছে চলো তোমরা আমরা চলো একটা মাঠে গিয়ে আল্লাহর কাছে আমরা হাত তুলে দোয়া চাইবো যে আল্লাহ আমাদের মধ্যে যারা দুই দলের মধ্যে যে দল খারাপ আপনি তাদের জাহান্নামায় দেবেন, ধ্বংস করে দেন, যারা ভালো তাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ বলছে এই চ্যালেঞ্জটা করো ওদের সাথে, দেখবে ইহুদিরা জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জে তোমার সঙ্গে আসবে না। কারণ ওরা পৃথিবীতে বহু নবীকে হত্যা করেছে, বহু নবীর প্রতি অত্যাচার করেছে, ওরা এমন একটা অভিশপ্ত জাতি, ওরা যদি একবার হাত তুলে দোয়া চায় বলে আল্লাহ আমি মুহূর্তের মধ্যে ওদের ধ্বংস করে দেবো। আর ইহুদিরা এটাই জানে যে আমরা যদি আল্লাহর কাছে চাই এখনই আল্লাহ আমাদের ধ্বংস করে দেবে। অনেক ঘটনা আছে বাপ, এখান থেকে ইহুদিদের আলোচনা ব্যাপক আলোচনা, ব্যাপক আলোচনা বাপ, অধিকার যাচ্ছে না, সূরাটা আমাকে শেষ করতে হবে। চলুন আয়াতটা এবার পড়ি। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন কুল নবী তুমি বলো ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু হে ইহুদিরা ইন জামতুম যদি তোমরা ধারণা করো আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস আমরা হলাম আল্লাহর খুব প্রিয়, বাকি মানুষরা আল্লাহর প্রিয় নয়, তাহলে চলে এসো ফাতামান্নাউল মাউতা তোমরা চলে এসো মৃত্যু কামনা করব, তোমরা মৃত্যু কামনা করো ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওরা কখনোই মৃত্যু কামনা করবে না নবী, কারণ ওরা পৃথিবীতে যে পাপ কাজগুলো করেছে আমি আল্লাহ ওরা যদি একবার মৃত্যু কামনা করে ওদের ধ্বংস করে দেব। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ পাক কোনদিন জালিম কওমকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন নবী তুমি বলো قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। قل নবী তুমি বলো ইন্নাল মাউত আল্লাযী মরণ থেকে তোমরা কোথায় পালাবে, তাফিরুনা মিনহু মৃত্যু থেকে তোমরা কোথায় পালাবে, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, ফাইন্নাহু মুলাকিকুম মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা আর মৃত্যুর পরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন পৃথিবীতে তোমরা যে পাপ কাজ ভালো কাজ করেছো সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। আমার বাপেরা শুনে রেখে দিন, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। কয়টা কয়টা কয়টা? পাঁচটা। এক নাম্বার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। দুই নাম্বার হলো ওয়াইনাজিলুল গায়জ কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। তিন নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবে না, চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে। চার নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামী কাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই। পাঁচ নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে এ বলার ক্ষমতা তোমাদের কারণ নেই, একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বলুন। শুনেনি মায়ের পেটে বাচ্চা যখন আসে আল্লাহ পাক ৩৪ কেটে গেলে অর্থাৎ ৪ মাস যখন হয়ে যায় আল্লাহ পাক এক ফেরেশতা পাঠিয়ে তিনটে জিনিস লিখে দেয়। এক নাম্বার আল্লাহ বলে লেখ, ফেরেশতা বলে কি লিখবো? আল্লাহ বলছেন এই পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা তুই লেখ ওর কপালে।
তো কপালে প্রত্যেকের লেখা আছে কে কতদিন বাঁচবেন। 2 নাম্বার আল্লাহ বলে এই পৃথিবীতে কি কি খাবার খাবে, তো ফেরেশতা লিখে দেয়। আল্লাহ পাক বলেন ফেরেশতা লিখে দেয়, মাছ মাংস চাল ডাল আলু পেঁয়াজ যা লেখা লিখে দিল। 3 নাম্বার আল্লাহ পাক বলেন নবী এই ভাই ফেরেশতা তুই লেখ ওই বান্দা পৃথিবীতে কতদিন বাঁচবে, কবে ওর মৃত্যু হবে, কবে ওর মৃত্যু হবে, কোন জমিনে কোথায় কি অবস্থায় মৃত্যু হবে। আল্লাহ পাক বলে দেন বান্দা তাই ফেরেশতা তাই সেটা লিখে দেয়। এই জন্য বাপেরা মনে রাখবেন মৃত্যু আপনার হবেই হবে 100%, এতে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক কৌশল করে পৌঁছে যাবে তোর কাছে। শুধু তাই নয়, আল্লাহ বলছে বান্দা শোন, এখানে অনেক মানুষ তারা বসে আছে দাঁড়িয়ে আছে, অনেকে মনে মনে ভাবছে হুজুর আমাদের মৃত্যু কোথায় হবে, আমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে না বাপ কোথায় হবে শুনে নিন। আল্লাহ নিজেই বলছে কুল, নবী তুমি বলো কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় যদি শুয়ে থাকো, কৌশল করে মৃত্যুর ফেরেশতা ঠিক তোমার কাছে